যত আপনি আটকে দিবেন ততই মানুষ উৎসাহ নিয়ে এখানে কি আছে দেখার জন্য প্রবেশ করার চেষ্টা করবে। হ্যালো, এগুলো নেওয়া যাবে না, রেখে দেন। আকাঙ্ক্ষা নিয়ে আসছি, খুব ভালো লাগেছে। এখানে এসে আমরা সূর্যোদয় দেখতে পেরেছি। আমি মাতৃভূমি দেখে বলতেছি না, কিন্তু এর থেকে সুন্দর জায়গা হতেই পারে। এই ভিডিওটি ছেড়াদ্বীপে ভ্রমণ বা পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ড উৎসাহ প্রদানের উদ্দেশ্যে নির্মিত নয়। 1995 সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী 2024-25 পর্যটন মৌসুম থেকে ছেড়াদ্বীপ ভ্রমণের উপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এই ডকুমেন্টারিটি শুধুমাত্র পরিবেশগত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওটি 2026 সালের জানুয়ারি মাসে রেকর্ড করা হলে ফেব্রুয়ারি 2026 সালে প্রকাশ করা হয়েছে, যখন সেন্ট মার্টিনে পর্যটন ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। আসুন, পরিবেশ সংরক্ষণে আমরা সবাই সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করি। সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে একেবারে সর্বদক্ষিণে চলে এসেছি। এখানে আসার পর দেখতে পাচ্ছি শত শত প্রায় 1000 মানুষ এখানে ভিড় করেছে এবং সবাই মনে হয় ওইদিকে যাচ্ছে। আসলে ওইদিকে হচ্ছে ছেড়াদ্বীপ, তো মানুষজন এখানে যে কী করছে এইটা দেখে কিন্তু এই আগ্রহ বেড়ে গেল আসলে ওইখানে কি হচ্ছে কি করছে সেটা দেখার। দেখুন সূর্য উঠে গেছে। হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি মানুষজন শুধু ছুটেই চলেছে। এখানে আসার পর সবাই বলছে এই জায়গাটির নাকি নাম হচ্ছে নিঝুম দ্বীপ, ছোট্ট জায়গা। আর এইটা আসলে ছেড়াদ্বীপটা তো বাংলাদেশের শেষ প্রান্তে, সরু একটা জায়গা। তো এখানে এই যে ছোট কয়েকটি গাছপালা রয়েছে, চারপাশে হচ্ছে কোরাল বিচ, কোরাল পাথর। সবচেয়ে সুন্দর লাগছে সকালের সূর্যোদয়টা। এখানে সবাই ছবি তুলছে মন মতো। আর দেখুন কত মানুষ ছুটে চলেছে একেবারে ওইদিকে। এই যে এখানে যে পাথরগুলো রয়েছে এখনো ভেজা, সাথে সাথে জোয়ার আসলে এই জায়গাটি সম্পূর্ণ ডুবে যায়। আর এই যে পানিতে দেখুন, এই যে পানির ঢেউ যে এখান দিয়ে বয়ে যায়, এর জন্য কিন্তু বালুগুলো ঢেউ ঢেউ হয়ে আছে। এই যে আরো স্পষ্ট দেখা যাবে এখান দিয়ে। আর কিছুক্ষণ পরে হয়তোবা এই জায়গাটি ডুবে যাবে, যার জন্য মানুষজন সকাল সকাল হয়তো চুপি চুপি এখানে ঢুকে পড়েছে। আর আমিও আজকে দেখে ছাড়বো মানুষ কোথায় যাচ্ছে। আগ্রহর কমতি নেই আজকে আমার, দ্বীপ দেখার চেয়ে মানুষ দেখার আগ্রহ আজকে বেশি। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনারা? একেবারে ঘুরে আসলেন শেষ প্রান্ত? জি। কি দেখলেন এদিকে? মাঝামাঝি পর্যন্ত দিয়ে চলে আসছেন। আচ্ছা, থ্যাংক ইউ। প্রবাল পাথর পেলাম একটা, আবার রেখে দিচ্ছি জায়গাটা জায়গায়। আর এই যে দেখুন এগুলো হচ্ছে, না এটা প্রবাল পাথর না, এরকম প্রবাল রয়েছে যেহেতু এটি প্রবাল দ্বীপ। আর এই যে এটি এক ধরনের, এই যে দেখুন পিচ্ছিল টাইপের সামুদ্রিক শৈবাল ভেসে এসেছে, মৃত শৈবাল। এই যে দেখুন প্রবাল, এই যে প্রবাল দ্বীপ বলা হয় যে এটি হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের প্রবাল। এগুলোই কিন্তু আমাদের সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রেখেছে। এগুলো সমুদ্রের পাড়ে এরকম ভেসে ভেসে আসে, তো এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে, নষ্ট করা যাবে না। জায়গাটা আবার জায়গায় রেখে দিচ্ছি। এরকম কিন্তু হাঁটতে হাঁটতে প্রবালগুলো দেখা যায় সমুদ্র সৈকতের পাড়ে। এই যে আরেকটি প্রবাল পাথর। এটি কিন্তু বড় হতে হতে ওই যে বড় কোরাল পাথরে পরিণত হবে। এই যে দেখে দিলাম। আয় হায়, এখানে দেখুন কত প্লাস্টিকের বোতল জমে আছে, ভেজা বালু একেবারে, স্যান্ডেল। এটা হচ্ছে যে আপনার মানে অব্যবস্থাপনার কারণেই গত বছর হয়তো বা এটা বন্ধ করে রাখছিল আর কি। আর
বাহিরের অনেক কান্ট্রি আছে, ওইখানে আমি অনেকবারই গেছি। ওইখানে যে বীজগুলো আছে হ্যাঁ, তারাই সব কিছু একদম পরিষ্কার করে ফেলে, বাট আমাদের দেশে এই প্রবলেমগুলো হচ্ছে আর কি। এই কারণে সৌন্দর্য নষ্ট হয়, প্রাকৃতিক ভারসাম্যটা ঠিক থাকে না। এই পাশ থেকে ঢেউ আসছে, ওই পাশ থেকে ঢেউ আসছে, মাঝখানের জায়গাটিতে সমুদ্রের যত প্লাস্টিক বর্জ্য রয়েছে, দূষিত জিনিস সব এসে এই উঁচু জায়গাতে জমছে। এগুলো তো নিঃসন্দেহে মানুষ সমুদ্র দূষণ করছে, বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে এগুলো ফেলছে, প্লাস্টিক বোতল, দড়ি, চিপসের প্যাকেট, বিভিন্ন জিনিস মানুষ সমুদ্রে ফেলছে। শুধুমাত্র আমরাই ফেলছি এরকম না, অন্য জায়গা থেকেও আসছে। কিন্তু এগুলো কিন্তু পরিষ্কার করা উচিত। ছেড়া দ্বীপে আসার পর এগুলো প্রায় ম্যানুয়ালি কিছু পরিষ্কারক লোক দিয়ে অথবা স্বেচ্ছাসেবক দিয়ে হলেও পরিষ্কার করা সম্ভব। এখন আমাকে যদি বলা হয়, আমার একার পক্ষে তো আর পুরো বীজটা এভাবে পরিষ্কার করা সম্ভব না, তবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যেহেতু এই জায়গায় কেউ চিপসের প্যাকেট বা কিছু নিয়ে, এমন কিছু নিয়ে মানুষজন আসছে না, কিন্তু তারপরেও এত দূষণ কেন হচ্ছে? মানুষজন তো পিকনিক করতেও এখানে আসছে না। এখানে কিছুক্ষণ পরেই কিন্তু আসার সম্ভাবনা, জোয়ারের পানি চলে আসবে, আর খুব কঠোরভাবে এখানে আসতে নিষেধও করা হবে কিছুক্ষণ পরেই। কিন্তু তারপরে এগুলো আসছে, এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। আর এই যে দেখুন, এখানে গাছের উপরে এই যে পাথর বসে আছে, এটা কেউ কি দিয়ে রেখেছে কিনা জানি না, তবে খুবই সুন্দর লাগছে। আমরা হাতের ডান দিক দিয়ে একেবারে প্রবাল দ্বীপে চলে যাব। আমরা প্রায় সর্বশেষ প্রান্তে চলে এসেছি, এটাকে বলা হয় প্রবাল দ্বীপ। তো এইখান থেকেই দেখুন, এই ডানেও মানুষজন যাচ্ছে, বামেও মানুষজন যাচ্ছে, কিন্তু বামে মানুষের সংখ্যা বেশি। পাথরের দিকে খেয়াল করতে যে আশেপাশে দেখাই হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। এক্সকিউজ মি ভাইয়া, কি দেখলেন আপনারা? অনেক কিছু দেখলাম, এই যে কিছুই ভালো লাগলো? খুবই ভালো লাগলো দেখে। আচ্ছা, কি কি দেখলেন আসলে মূলত? আসল কথা ছেড়া দ্বীপ একটা আগ্রহ থাকে সবার, সবাই তো চুরি করে ঢুকে গেছে অনেকে। সূর্যটাকে দেখা, সবাই ঢুকে এটা ভাই বলতে গেলে সবাই বন্ধ করা না বন্ধ করা একই বিষয়। যেটার জন্য আমাদের আটকাতে চাচ্ছে, কিন্তু সেটা তো পারতেছে না। এই যে আমাদের যত ময়লা আবর্জনা সবকিছুই এখানে এখনো আছে, যেটার জন্য আটকেছে ওটা কোনো লাভ নাই করে। কি দেখলেন আপনারা? ছেড়া দ্বীপে আসলাম, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসছি, খুব ভালো লাগেছে। এখানে এসে আমরা সূর্যোদয় দেখতে পেরেছি। আসলে মূলত এখানে মানুষজন এসে ছবি তুলছে, সৌন্দর্যটাকে ফ্রেমবন্দি করে রাখার জন্য এখানে আসা। আর হ্যাঁ, এটা সত্য যে সকাল ভোরে যেহেতু সবাই আসছে, এখান থেকে সূর্যোদয়ের দৃশ্যটা সবচেয়ে ভালো দেখা যায়। যেহেতু এই যে সূর্য কাছে রয়েছে, এখান দিয়ে সূর্য উঠছে, তো এই দৃশ্যটা মোহনীয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, কেমন দেখলেন ছেড়া দ্বীপ? অনেক ভালো। আসার ইচ্ছা ছিল আগে থেকেই? আগের থেকেই ছিল, কিন্তু সময় করতে পারিনি, এই জন্য আসতে পারিনি। আচ্ছা, আজকে আসতে পারলেন, সব মিলিয়ে মানে কেমন বলবেন, রেটিং কেমন দিবেন? আপনার এর থেকে ভালো আর কোনো ভালো আর কিছু হয় না। এর থেকে সুন্দর জায়গা আর কোথাও হতে পারে না। আর কোথাও হতে পারে না, আর আমার মনে হয়। মাতৃভূমির মতো সুন্দর তো হতেই পারে না। না, আমি মাতৃভূমি দেখে বলতেছি না, কিন্তু এর থেকে সুন্দর জায়গা আর হতেই পারে না। আমাদেরকে মানে ক্লোজ ভালো লাগবে না। ঠিক আছে, আমি পাথরে শুধু পাথর আর পাথর, ভেজা বালু, ভেজা পাথর। দেখুন, পাথরে এখনো পানি জমে আছে, পাথরের ভাঁজে ভাঁজে এখনো পানি জমে আছে। এই যে শামুকগুলো জীবিত, ঝিনুক আছে ছোট ছোট, অসংখ্য সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। আসলে এখন এইখানে আসার পর যেটা মনে হলো, এইভাবে তো মানুষ আটকে রাখা সম্ভব নয়, কারণ মানুষ যত আপনি আটকে দিবেন, বন্ধ করে দিবেন, মানুষের কৌতূহল ততই বেড়ে যাবে। কারণ এটা একটা স্বভাবগত প্রক্রিয়া যে অজানাকে জানার জন্য মানুষ সেই চাঁদের দেশে চলে গেছে, মঙ্গল গ্রহে চলে গেছে, এবং অন্য কোথায় মানুষ আছে মহাবিশ্বের সেটাও খোঁজার সন্ধান করছে। আর মানুষ এরকম জায়গায় আসবে না, এটা কিন্তু ভাবা একটা নির্বুদ্ধিতার কাজই মনে হয়। কারণ যত আপনি আটকে দিবেন, ততই মানুষ উৎসাহ নিয়ে এখানে কি আছে দেখার জন্য প্রবেশ করার চেষ্টা করবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে মানুষজন আসবেই, মানুষকে আটকে রাখা যাবে না। তো এইখানে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যেন মানুষ এখানকার যে সৌন্দর্য আছে সেটা নষ্ট না করে, প্রবালগুলো হাতে তুলে নিয়ে না যায়।
তারপর হচ্ছে যে সামুদ্রিক প্রাণীগুলো রয়েছে এগুলো কোনো ক্ষতি না করে। তো এটা হলেই কিন্তু এই জায়গাটা সুন্দর হয়ে যাবে। এ দেখুন একেবারে আমরা যেখানে চলে এসেছি পুরো কোরাল পাথরের ঢিবি হয়ে আছে, একটা পাহাড় বলা যেতে পারে কোরাল পাথরের। কি বাংলাদেশের শেষ প্রান্ত জয় করলেন? এ ভাই পাথর নেওয়া যাবে না কিন্তু, হ্যালো, এগুলো নেওয়া যাবে না, রেখে দেন, রেখে দেন। কোরাল টোরাল কিছু নেওয়া যাবে না, রেখে দেন। কিছুই নেওয়া যাবে না, রাখেন রাখেন, রেখে দেন, কিছু নেওয়া যাবে না, এগুলো নেওয়া যাবে না ভাই। এগুলো আপনি আপনার তো 6 মাস পরে এগুলো নষ্ট হয়ে যাবে। ওগুলো রেখে দেন, রেখে দেন, রেখে দেন ভাই। আমাদের নিজেদের সম্পদ তো নিজেদের রক্ষা করতে হবে। আপনি একটা নেবেন, আমি একটা নিব, শেষে তো কিছুই থাকবে না। এই দ্বীপ বাঁচুক, দ্বীপ বাঁচলে আমরা সবাই দেখতে পারবো 100 বছর, আমাদের সন্তানরাও দেখতে পাবে। ভাই হ্যালো, এক্সকিউজ মি ভাই, এগুলো নেওয়া যাবে না, নেওয়া যাবে না। এটাই হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত। শেষ প্রান্ত বললে ভুল হবে, একেবারে সর্বশেষ প্রান্ত, সর্বশেষ স্থলভূমি। তারপরে হচ্ছে পানি, পানির জলরাশি, এবং এখান থেকে কুয়াশার জন্য যদিও দেখা যাচ্ছে না, খুব সম্ভবত এই কাছে হচ্ছে মিয়ানমারের বর্ডার। বন্ধুরা আমরা আমাদের ছেড়াদ্বীপ থেকে বের হয়ে যাচ্ছি। তার আগে সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, দেশবাসীর কাছেও ক্ষমা চাই। একজন সচেতন নাগরিক হিসেবে এখানে প্রবেশ করা আমার অবশ্যই উচিত হয়নি। তবুও শত শত মানুষ, শত শত নয় হাজার হাজার মানুষ এখানে আসছেন, দেখছেন, কি কেন আসছেন এটা জানার জন্য, এটা দেখার জন্য, আর অজানাকে জানার একটা আগ্রহ আছে সে উদ্দেশ্যে, এবং সবচেয়ে বড় কথা একটা সচেতনতা যেন সৃষ্টি হয় সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন, আমরা সবাই এগিয়ে আসলে আমাদের দেশ বাঁচবে, আমাদের দ্বীপ বাঁচবে। চলুন সচেতন হই, সচেতন করি, এগিয়ে আসি, আমাদের দেশকে ভালো রাখার জন্য যা যা করা যায় প্রয়োজনে সেসব পদক্ষেপ নিই।